শেষ হয়ে গেল বাংলার বিধানসভা ভোট। গোটা বাংলায় এবার উত্তেজনা। কে আসবে ক্ষমতায় তা নিয়ে যখন চলছে বিশ্লেষণ, এমনই সময় ভোটের হিংসার খবর যেন কারো মাথায় আসছে না। যদিও কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে এখনো বাংলায়। বাংলার মসনদে কে বসবে, নীলবাড়ির লড়াইয়ে কে এবার এগিয়ে, একের পর এক দল এবার অন্য কথা বলছে। রিপাবলিক বাংলা তো 2026 সালের বিধানসভা নির্বাচন ও 2021 সালের মতো আগে থেকে এগিয়ে রেখেছে। তাদের চোখ বন্ধ করে গেরুয়া শিবিরের দিকে আঙুল যাচ্ছে। আর গোটা ভারতের এক্সিট পোলের দিকে নজর রাখলে বাংলায় কেউ এগিয়ে রাখছে বেশিরভাগই বিজেপিকে, আবার কেউ কেউ তৃণমূল। তবে সার্বিকভাবে অনেকেই মনে মনে করছেন এবার তৃণমূলের দিকেই কিছুটা বাংলা ঘেঁষে। অর্থাৎ বাংলার বুকে আবারও ক্ষমতায় ফিরবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শত মানুষের জন্য তার চেষ্টা বিফল যাবে না এমনই মনে করছে। ইতিমধ্যে একের পর এক এক্সিট পোল আপনারা শুনেছেন। তবে বর্তমানে ভোট শেষ হতেই কোথায় কি কাণ্ড ঘটছে তার দিকে নজর রাখতেই হবে। তবে তা আলোচনার পূর্বে এক ঝটকায় ছোট্ট করে ভোট স্পেশাল এক্সিট পোল না দিলে কি হয়, দেখে নেব চাণক্য স্ট্র্যাটেজি এবার কাকে এগিয়ে রাখছে। ক্ষমতায় গিয়ে তৃণমূল, বিজেপি নাকি অন্যান্য? চাণক্য স্ট্র্যাটেজি বলছে তৃণমূল পাবে 130 থেকে 140, বিজেপি পাবে 150 থেকে 160, আর অন্যান্য পাবে 6 থেকে 10টি। অর্থাৎ তাদের স্ট্র্যাটেজিতে এগিয়ে রয়েছে বিজেপি 150 থেকে 160, অর্থাৎ তারাই ক্ষমতা দখল করে নিচ্ছে। 148 এখানে রাউন্ড ফিগার। আর তার মাঝে আবার শেষ হয়েছে বিধানসভা নির্বাচন, হাতে গোনা 2 দিন। তারপরে বিধানসভা ভোটের ফলাফল সেই 4ই মের দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলার মানুষ। এমনই সময় বিজেপি সরকার ঠিক করতে ব্যস্ত কে হবে বাংলার মুখ্যমন্ত্রী। আর এদিকে কোনোভাবেই যেন ইভিএম বাক্স এদিক ওদিক না যায় সেদিকে নজরদারি দিতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। রাতের ঘুম উড়িয়ে ইভিএম মেশিনের দিকে তাকিয়ে যেন সিসিটিভি ফুটেজ ঠিকভাবে কাজ করছে তো, কোনোভাবেই নড়াচড়া হচ্ছে না তো ইভিএম। আর এদিকে গেরুয়া শিবিরের দল আর রাত জেগে ব্যস্ত কাকে করবে মুখ্যমন্ত্রী বাংলার, বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে আবার স্ট্রং রুম নিয়ে বিতর্ক, উত্তেজনা বহাল। স্ট্রং রুমের নিরাপত্তা আশঙ্কায় সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে ধর্নায় বসেন তৃণমূলের কুণাল ঘোষ, শশী বাজা। পরে বিজেপির সন্তোষ পাঠক, তাপস রায় প্রমুখ ঢোকেন। তৃণমূল গুজব ছড়াচ্ছে, অভিযোগ তোলেন তাপস। জয় শ্রীরাম ধ্বনিতে ইন্ডোর স্টেডিয়াম চত্বরে সরগরম হয়ে ওঠে। পাল্টা জয় বাংলাও শোনা যায়। পরে পুলিশ ও আদাসনা এসে অবস্থানকারী সবাইকে তুলে দিয়েছে। উত্তেজনা বহাল রয়েছে এখনও। খবর আসছে স্ট্রং রুম বিতর্কে দাবি তৃণমূলের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ভেতরে কে বা কারা ঢুকেছে এবং কি করে ঢুকেছেন তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের তরফ থেকে। ওই স্ট্রং রুমের ভেতরে রাখা বৈদ্যুতিক ভোটযন্ত্র বা ইভিএমের কারচুপি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুর তৃণমূল প্রার্থী শশী বাজার। দাবি, ভেতরে কি কাজ হচ্ছে, ডিবেট চলছে, একের পর এক আলোচনা, গ্রুপের পর গ্রুপ চলছে, মিটিং বৈঠক চলছে বাংলার প্রতিটি পাড়ায় পাড়ায়। চায়ের দোকান থেকে মদের ঠেক, সব জায়গায় এবার একটাই, কে আসবে বাংলার ক্ষমতায়। এমনকি পাগল করে দিচ্ছে ভোটের এক্সিট পোলও। বরাবর বাংলার এক্সিট পোল যেখানে একদিকে ঝুঁকে থাকতো, এবার যেন 2 এক্সিট পোল দুদিকে ঝুঁকে। কেউ বলছে তৃণমূল, কেউ বলছে বিজেপি। তবে কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে পারছে না বামেরা। তাদের একটাই টার্গেট, শূন্য কাটিয়ে সংখ্যা বাড়াবে। আর এমনই সময় বাংলার কি হাল, কোথায় কি কাণ্ড ঘটছে, কোথায় কত কেন্দ্র বাহিনী ভোটের পরেও মোতায়েন থাকছে তা নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদ আজকের ভিডিওতে। এবার ভোট পর্ব শেষ হতেই কেউ আবার ঢোক গিলছে। উল্টো সুর এবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মমতাকে কি অভিনন্দন। দেশের সবকটি সংস্থা এক্সিট পোল বাংলায় বিজেপি সরকার গঠনের ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে উচ্ছ্বাসিত না হওয়ার বার্তা দিলেন বঙ্গের বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। এক্সে লিখলেন, ভোট গণনা এখনও বাকি আছে, তাতে চোরের দল কি চেষ্টা করবে আমার জানা নেই। 2021-এর কথা কোনোভাবেই ভুলবেন না। শিম্পাঞ্জির উপর পশ্চিমবঙ্গের বিজেপির দায়িত্ব ন্যস্ত ছিল। সেবেলা 12:30টার সময় আত্মসমর্পণ করে, এবার যেন সেরকম না হয়। আর অপরদিকে আবার নির্দেশ সিও মনোজের, দ্বিতীয় দফার ভোট মিটতেই দিকে দিকে অশান্তির খবর। ভোট পরবর্তী হিংসার উঠতে এবার নজরদারি বাড়তেই বাংলার মুখ্য নির্বাচন অধিকারী কেমনই দায়িত্ব মনোজ কুমার আগরওয়ালের। বৃহস্পতিবার প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে বসান বাংলার মুখ্য নির্বাচন অধিকারী। ভোটের পর যারা ঝামেলা পাকিয়েছেন তারা রাতেই তাদের গ্রেপ্তার করতে হবে, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ দেন মনোজ। তবে এবার ভবানীপুরের স্ট্রং রুমের পাহারা এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে ইভিএম পাহারার জন্য দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় নিজেই পৌঁছে গেলেন সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে। 8 ঘন্টার বেশি সময় সেখানে বসে রয়েছেন তিনি।
কারচুপি বা গোলমালের খবর না থাকলেও তৃণমূল নেত্রী নিজের সশরীরে পরিদর্শনে যাওয়ায় রাজ্য জুড়ে স্ট্রং রুম নিয়ে বাড়তি সতর্কতা ছড়িয়ে পড়ে তৃণমূলের সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে। এবার ভবানীপুরের স্ট্রং রুমের পাহারায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা যেন নজির করে দিলেন। আর এদিকে স্ট্রং রুমে তুমুল নিরাপত্তা। বুধবার পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী 4 মে ঘোষণা হবে তার ফলাফল। পোলিং বুথ থেকে ইভিএম ভিভিপ্যাট পৌঁছে গিয়েছে বিভিন্ন জেলার স্ট্রং রুমে। 800 নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে ডিসিআরসি সেন্টারগুলো। এবার সিসিটিভির মাধ্যমে চলছে নজরদারি। স্ট্রং রুম পাহারা দিচ্ছেন কেন্দ্র বাহিনীর জওয়ান ও পুলিশ কর্মীরা। আশেপাশের এলাকায় 163 ধারা মোতায়েন করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। অপরদিকে আবার ভিডিও বার্তায় আত্মবিশ্বাসী মমতা। বৃহস্পতিবার বুথ ফেরত সমীক্ষা নিয়ে ভিডিও বার্তায় সে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আপনারা নিশ্চিত করে বলতে চাই যে টিভিতে দেখাচ্ছে গতকাল বেলা 1টা থেকে 8 মিনিটে বিজেপির অফিস থেকে সেই সার্কুলার জারি করা হয়েছে। টাকা দিয়ে বলা হয়েছে ওটা দেখাতে, জোর করে সংবাদ মাধ্যমে এটা করতে বাধ্য করা হয়েছে। আমরা 226 ক্রস করব, 230ও পেয়ে যেতে পারি। মানুষ যেভাবে ভোট দিয়েছেন আমার পুরো ভরসা আছে। শেষ হয়ে গেল বাংলার বিধানসভা ভোট। গোটা বাংলায় এবার উত্তেজনা। কে আসবে ক্ষমতায় তা নিয়ে যখন চলছে না বিশ্লেষণ, এমনই সময় ভোটের হিংসার খবর যেন কারো মাথায় আসছে না। যদিও কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে এখনো বাংলায়। বাংলার মসনদে কে বসবে, নীলবাড়ির লড়াইয়ে কে এবার এগিয়ে, একের পর এক দল এবার অন্য কথা বলছে। রিপাবলিক বাংলা তো 2026 সালের বিধানসভা নির্বাচন ও 2021 সালের মতো আগে থেকে এগিয়ে রেখেছে। তাদের চোখ বন্ধ করে গেরুয়া শিবিরের দিকে আঙুল যাচ্ছে। আর গোটা ভারতের এক্সিট পোলের দিকে নজর রাখলে বাংলায় কেউ এগিয়ে রাখছে বেশিরভাগই বিজেপিকে, আবার কেউ কেউ তৃণমূল। তবে সার্বিকভাবে অনেকেই মনে মনে করছেন এবার তৃণমূলের দিকেই কিছুটা বাংলা ঘেঁষে। অর্থাৎ বাংলার বুকে আবারও ক্ষমতায় ফিরবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শত মানুষের জন্য তার চেষ্টা বিফল যাবে না এমনই মনে করছে। ইতিমধ্যে একের পর এক এক্সিট পোল আপনারা শুনেছেন। তবে বর্তমানে ভোট শেষ হতেই কোথায় কি কাণ্ড ঘটছে তার দিকে নজর রাখতেই হবে। তবে তা আলোচনার পূর্বে এক ঝটকায় ছোট্ট করে ভোট স্পেশাল এক্সিট পোল না দিলে কি হয়, দেখে নেব চাণক্য স্ট্র্যাটেজি এবার কাকে এগিয়ে রাখছে। ক্ষমতায় কে তৃণমূল, বিজেপি নাকি অন্যান্য? চাণক্য স্ট্র্যাটেজি বলছে তৃণমূল পাবে 130 থেকে 140, বিজেপি পাবে 150 থেকে 160, আর অন্যান্য পাবে 6 থেকে 10টি। অর্থাৎ তাদের স্ট্র্যাটেজিতে এগিয়ে রয়েছে বিজেপি 150 থেকে 160, অর্থাৎ তারাই ক্ষমতা দখল করে নিচ্ছে। 148 এখানে রাউন্ড ফিগার। আর তার মাঝে আবার পিপলস পালস বলছে তৃণমূল কংগ্রেস পাবে 178 থেকে 189টি আসন, বিজেপি পাবে 95 থেকে 110টি আসন এবং অন্যান্যরা পাবে 1 থেকে 4টি আসন। তবে ম্যাট্রিজ বলছে অন্য কথা। 125 পাবে তৃণমূল, 125 থেকে 140, আর বিজেপি পাবে 146 থেকে 161, অন্যান্য পাবে 6 থেকে 10টি আসন। সব মিলিয়ে বোঝা যাচ্ছে না কোথায় যাবে বাংলার পরিস্থিতি। এদিকে আবার পি মার্ক বলছে তৃণমূল 118 থেকে 138, বিজেপি পাবে 150 থেকে 175, অন্যান্য 2 থেকে 5টি আসন। সেই সাথে প্রজাপোল পাচ্ছে তৃণমূলের 85 থেকে 110টি আসন, বিজেপি 178 থেকে 208টি আসন, অন্যান্য পাবে 0 থেকে 5টি আসন। অপরদিকে পোল ডায়েরি পাচ্ছে তৃণমূল 99 থেকে 127টি আসন, বিজেপি থাকছে 142 থেকে 171টি আসন, অন্যান্য পাবে 5 থেকে 9টি আসন। সব মিলিয়ে বাংলার ভোটের রাজনীতি এক অন্য পর্যায়ে পৌঁছে গেছে। কেউ বলছে তৃণমূল, এক্সিট পোল এবার যেন সব কিছু শূন্য করে দিল। কেউ বলছে তৃণমূল, কেউ বলছে বিজেপি। সব মিলিয়ে কারো একদিকের দিকে ঝুঁকে নেই এক্সিট পোল। আর এত কিছু খবর প্রকাশ করেও এবিপি আনন্দ বলছে আমরা নিজস্ব কোনো সমীক্ষাই করিনি। আর তাতেই বোঝা যায় যে বাংলার হাল দেখে তারা মুখ খুলতে নারাজ। অর্থাৎ বাংলার বিধানসভা ভোটের সমীক্ষা করাও বর্তমান সময়ে এতটা সহজ হয়ে যাচ্ছে না। অনেকটাই কাঠখড় পুড়োতে হবে, কারণ কে আসবে ক্ষমতায় তা কেউ নিজেও জানে না। তবে কোথায় কোথায় রিপোলের সম্ভাবনা, কোন কোন বুথে রিপোলের সম্ভাবনা, রিপোল নিয়ে বড় কথা বললেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল। বললেন যেখানে যেখানে টেপ পাওয়া গিয়েছে, ওয়েবকাস্টিং দেখেছি, যা অবজারভার রিপোর্ট এসেছে, এখনও 0 টলারেন্স পদক্ষেপ করা হবে। আমরা আগাম বললাম এই জায়গা ছাড়াও যেখানে যেখানে পাওয়া যাবে রিপোল হবে। ফলতায় 252, 235, 226, 186, 241 বুথে আতর লাগানোর অভিযোগ উঠেছে। সিইও বলছে ডিটেল রিপোর্ট এলে সত্যি প্রমাণিত হলে আগামীকাল বৃহস্পতিবার রিপোল হবে। তার মাঝে বিরাট বড় খবর, ভোটের পরেও 700 কোম্পানি। ভোটের পরে কেন্দ্র বাহিনী রাজ্যে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
যদিও বাংলায় ভোট পরবর্তী হিংসা ভাবাই যাচ্ছে না, কারণ ভোটের মাঝেই সেরকম হিংসাই হয়নি। কারণ একচেটিয়া ক্ষমতা বাংলা এবার কারো হাতে নেই, যেন সবারই সমান সমান ভাগ। আর এমনই সময় জানিয়ে দিয়েছে 4 মে ভোট মিটে যাওয়ার পরেও 700 কোম্পানির কেন্দ্র বাহিনী থাকবে রাজ্যে। অতীতের তুলনায় এই বাহিনী সর্বাধিক উল্লেখযোগ্য। বেহালায় দ্বিতীয় দফার ভোটের প্রচারে এসে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন, আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচনের পর আরও 60 দিন বাংলায় কেন্দ্র বাহিনী মোতায়েন থাকবে। এদিকে আবার ভয়ানক খবর, দেওয়াল ধসে মৃত্যু 7। ভারী বৃষ্টির কারণে বুধবার সন্ধ্যায় বেঙ্গালুরু বোরিং হাসপাতালের একটি দেওয়াল ধসে 7 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে হকার ও পথচারীর থাকতে পারেন। মৃতদের মধ্যে কয়েকজন হাসপাতালের কাছের ফুটপাতের ঠেলা গাড়িতে ছোটোখাটো ব্যবসা চালাতেন। অন্যরাও স্থান দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রবল বর্ষণে দেওয়ালটি হঠাৎ ধসে পড়ে। তবে